প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাইয়া? চাঁদনি। চাঁদনি। কি ভালো আপু? জি ভাই, আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। মোটামুটি। এখন মানে চাঁদনির কি চাঁদ আছে? না রে ভাই, চাঁদ নাই। চাঁদ থাকলে তো হইতো, জীবনটাই ধন্য। জীবনটা ধন্য হইতো। এখন মানে ভিডিওর সামনে কেন কিছু ছিল একটু বলা যাবে? ভিডিওর সামনে আইসে অনেক কষ্টের করে ভাই। কষ্টটা কি, বাবা মা অসুস্থ, বাবা আগে রিক্সা চালাইতো, রিক্সা অ্যাক্সিডেন্ট পায়ে আঘাত খাইছে, কোনো কাম করতে পারে না। আর মায়ের মানুষের বাড়ি কাম করে আমাকে সংসারটা পালতো, সিঁড়ি পুষতে পুষতে করে দিয়ে মাথায় আঘাত খাইছে। এখন বর্তমান বাবা মা দুজনেই অসুস্থ। এখন আমি মার কামটা, সেই কামটা আমি করি। মানুষের বাসায় সেই কামটা আমি করি ভাই। পরের বাসায় বাসা বাড়ি যতক্ষণে কাম করি অতক্ষণে সংসারটা পারি। যেই দিনকা কামে না যায় সেদিনকা না খেয়ে থাকি। খুব কষ্টের মধ্যে আছে। ছোট একটা ভাই আছে 7 বছরের, তারাও পড়ালেখা করাইতে পারতাছি না। আমিও অশিক্ষিত। আমি চাই না যেন আমার ছোট ভাইটা অশিক্ষিত হোক। প্রতিবেদনের সামনে আইছি ভালো একটা মনের আশায়, যে আমার পাশে থাকবো, যে আমার দুঃখ সুখ বলবো, যে আমার কিছু হেল্প করবে, যে আমার জীবন সঙ্গিনী হবে। আমি এইরকম একটা মনের মানুষের আশায় আইছি ভাই। খুব কষ্ট করে আইছি ভাই। তো এই যে মানে এই যে কষ্টে পড়ে যে ভিডিওর সামনে আসছো, হ্যাঁ, তো অনেকে অনেক কথা বলবে, ভালো মন্দ খারাপ, সেগুলো কি শোনা যাবে? না ভাই, যারা খারাপ কথা বলবেন তারা ফোন দিয়েন না ভাই। আমি 10 জনকে চাই না, আমি মনের মতো একজনকে চাই। এই একটা মেয়ে কি 10 জনের কাছে বিয়া বসতে পারে না। শুধু একটা ভালো মনের মানুষ চাই, যাতে আমি একজনকে নিয়ে বাঁচতে পারি ভাই। আমি 10 জন চাই না। যারা খারাপ কথা বলবেন, হেল্প সহযোগিতা করতে না পারবেন, তারা ফোন দিয়েন না। আমি শুধু চাই আমার পাশে একজন যারা মনের মতো, যে আমার দুঃখ সুখ বলবে, যে আমার কিছু হেল্প করবে, যে আমার সারা জীবনের জন্য জীবন সঙ্গিনী হবে। আমি চাই না একবারকার হেল্প সহযোগিতা নেই। আমি চাই যার কাছ থেকে নিমুষ তারে সারা জীবনের জন্য জীবন সঙ্গিনী বানাইতে ভাই। সবার ঘরেই তো মা বোন আছে ভাই, কেউ খারাপ কথা বললেন না। একটা দুঃখ করে আইছি ভাই। আজকে আমার যদি থাকতো তাইলে তার আমি মিডিয়ার সামনে আইতাম না দুঃখে পড়ে ভাই। আমরা গরিব ঘরের মাইয়া হইতে পারি ভাই, আমি স্বামীরা ভালোবাসা দিতে পারবো ইনশাআল্লাহ। মানে গরিব ঘরের মেয়ে হলে কি হবে? মানে মনের মধ্যে ভালোবাসা আছে, সে ভালোবাসাটা স্বামীকে দেওয়া যাবে নাকি? ভাই, গরিব ঘরের মাইয়া হইলে কি হবে? আমাদের ভিতরে ভালোবাসা আছে, যাতে স্বামীরা দিতে পারবো ভাই। আবার মানে এ পর্যন্ত কি মানে বিয়ের সম্বন্ধ আসছে? ভাইরা 2-1 জায়গা কিন্তু বিয়ের সম্বন্ধ আইছিল, যৌতুক চাইছে। আমরা দিই না। মনের মতো মানুষ হবে তাকে বলা যাবে। জি ভাই, সবার ঘরেই তো মা বোন আছে। আমি দুঃখে পড়েই তো মিটিয়ার সামনে আইছি ভাই। চাঁদনিয়াপুর দেশের বাড়ি কই? দেশের বাড়ি রাজশাহী ভাই। রাজশাহীতে? জি তো ভাই। ওখানে থাকা হয় কই? এখন জামসিংয়ে থাকি, ভাড়া থাকি ভাই। মানে ভাড়া থাকা হয়? জি ভাই, জামসিং। জামসিং? জি ভাই। এটা কোথায়? এইটা এই যে নবীনগরের ওই সাইডে। নবীনগর ওই সাইডে? জি ভাই। তো সেখানে যে ভাড়া থাকা হয় মানে ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা, ছোট একটা ভাই, আমি। বর্তমান ফ্যামিলিতে 4 জন। 4 জন? জি ভাই। 4 জনের ইনকাম করে কে কে? ইনকাম বর্তমানে এখন আমি করি। ইনকাম করার মতো আর মানুষ নেই। বাবা মা 2টা অসুস্থ। ছোট একটা ভাই 7 বছর খেলায় বেড়ায় ভাই। আর আমি যতক্ষণে মানুষের বাড়ি কামে যাই 200, 100, 250 টাকা পাই। এটা দিয়ে চাউল ডাউল দিন এনে দিন খেয়েই শেষ হয়ে যায় ভাই। কোনোদিন কামে যাইতে না পারলে, অসুস্থ হইলে, আর সেই দিন আঁকায় ভাত উঠে না ভাই। সেদিন না খেয়ে ঘুমানো লাগে। আবার এমন কোনো নাই যে ভাই আমাকে 2-1 টাকা আছে, পরে আপদ বিপদ হইলে চিকিৎসা করুন, এইরকম অভাবের মধ্যে আছি ভাই। মানে এমন কোনো মানে ইনকাম নাই যে আছে না, যে ইনকাম করে যে মানে ঘরে রাখা যায়, জমা থাকে, কোনো আপাত বিপদ হইলে যে সমর্থরা নাই ভাই। দিন আনি দিন খাই ভাই। মানে দিন আনো দিন খাচ্ছ। তো এই যে মানে এর আগে কি ভিডিও করা হয়েছিল? জি ভাই, এর আগে 1টা না 2টা ভিডিও করছি ভাই। একজন পাশে দাঁড়াইছিল ভাই, সে বিয়াও করতে চাইছিল, আমি বিয়াও করতে চাইছিলাম ভাই, কিন্তু সে আমারে ধোঁকা দিচ্ছে। কেন? সে বলে কি, আমার দেশের বাড়ি মাইয়া দেখছে, আমি তোমারে বিয়া করতে পারুম না, তুমি অন্য জায়গায় বিয়া বসে যাও। পরে আর আমি কোনো ছেলের সাথে প্রেমও করি নাই, কি বিয়ের প্রস্তাবও দিই নাই ভাই। ওই জীবনের একজন এই বিশ্বাস করছিলাম মিটিয়ার সামনে, সেই ভাইটারে।
সে অল্প কিছু হেল্প করছিল, মিথ্যে কথা বলবো না। আল্লাহর রহমতে গরিব গরিব মাইয়া হতে পারি, যেইটুকু দোয়া জানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাজের পাশে থাকি। সে অল্প কিছু হেল্প করছিল, আমার আশা দেখাইছিল আমি বিয়া বলবো। ফোনেও বিয়া করতে চাইছিলাম, আমি ফোনেও বিয়া বইতে চাইছিলাম, তারা অনেকটা বিশ্বাস করছিলাম। কিন্তু সে হঠাৎ ফোন দিয়ে বলে কি আমার দেশের বাড়ি মানে মাইয়া দেখছে, আমি বিয়া করতে তোমারে পারুম না। তা আমি বলছি ঠিক আছে ভাইয়া। মানে দেশের বাড়ি মাইয়া দেখছে এই জন্য সে বিয়ে করতে বিয়া পারবে না। করতে পারবে না। তো সে আগে যখন মানে প্রেম করছিল হ্যাঁ তোমার সাথে, তখন কি বলে নাই যে তুমি আমার জীবনের মানে মরণ, জীবনের সব কিছু? হ্যাঁ, হ্যাঁ, আমারে ভাই কত আশা দেখাইছে যে না, আমি যতদিন মাটির বুকে বেঁচে থাকবো তোমারে জীবন সঙ্গিনী বানায় সারা জীবনের জন্য একসাথে চলবো, যতদিন বেঁচে থাকবো। আমারও কত আশা দেখাইছে ভাই, কিন্তু শেষ লাস্টে আমারে ঠকাইছে ভাই। আমি চাই না কেউ আমার এরকম ঠকাক ভাই। আমি চাই একটা ভালো মনের মানুষ তারে জীবন সঙ্গিনী বানাবার জন্য ভাই। হেল্প সহযোগিতা 1 দিন 2 দিন 3 দিন খামো, এর বেশি তো পারুম না। না। তাইলে আমি চাই যাতে সারা জীবনের জন্য আমার একটা জীবন সঙ্গিনী হোক ভাই। আমরা গরিব ঘরের মাইয়া ভাই। গরিব ঘরের মেয়ে এই জন্য মানে চাচ্ছ যে সারা জীবনের জন্য একজন মানুষ পাশে থাকলে মানে তাকে নিয়ে সারা জীবন জি মানে ভাই, বসবাস করা যাবে। জি ভাই। তো সর্বশেষ আর কিছু বলার আছে? সর্বশেষ ভাই, সবাই খালি ফোন দিয়ে বলে কি ইমু নাম্বার দাও ভাই। আমি পেটে ভাতেই খাইতে পারি না, আমি ইমু নাম্বার কোনে পামু ভাই? আছে ছোট একটা বাটাম ফোন আছে, এইটাই আছে ভাই। এছাড়া আমার ইমু মানে ফোন নাই ভাই। ইমো ফোন নাই না? না ভাই, যদি কোনো ভাই বলে যে হ্যাঁ আমি ইমু ফোনের টাকা দিতেছি, তুমি ইমু ফোন কিনাই না, আমার সাথে ভিডিও কলে কথা বলো, আমি ভিডিও কলে কথা বলবো তাদের সাথে ভাই। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ফোন দিয়েই বলল না যে ইমু নাম্বার দাও। আমার ইমু নাম্বার নাই ভাই, একটা বাটাম ফোন আছে, আপনাদের দেখাইলাম দর্শক ভাইরা, কিন্তু আমার কাছে টাচ ফোন নাই ভাই। আমি দিন আনি দিন খাই, আমি খুবই একটা গরিব ঘরের মাইয়া। তো তাও দর্শক, যাক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো পৃথিবীর সবাই দুঃখ সুখ নিয়েই আছে, কিন্তু বর্তমানে আমি বলি কি যেন আমার খুবই কষ্টের মধ্যে আছি ভাই। তো দর্শক এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।